আসসালামু আলাইকুম। সবাই সাবধান, যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, যারা ইন্ডাকশন কুকারের নতুন সার্কিট মার্কেট থেকে কিনতে চাচ্ছেন বা কিনে এনেছেন, সবাই ভালো করে দেখে শুনে কিনবেন। দেখেন, আমার কাছে শোরুম থেকে নতুন সার্কিট পাঠানো হয়েছে। নতুন সার্কিটে 5 ভোল্ট নাই, এখানে ডিসপ্লেতে কোনো আলো নাই। দেখেন, এখানে 5 ভোল্ট লেখা আছে কিন্তু 5 ভোল্ট নেই এখানে। এই প্রবলেমগুলো ইদানিং বেশি দেখা যাচ্ছে। আমার কাছে অনেক কমপ্লেন আসতেছে, অনেক কমেন্ট আসতেছে, অনেক পিসিবি আমার কাছে পাঠানো হচ্ছে রিপেয়ারের জন্য। এই প্রোগ্রাম আইসির প্রবলেম কি করে বুঝবেন? নতুন সার্কিট আপনি কেনার আগে কি কি লক্ষ্য করে নেবেন, কি কি জিনিস চেক করে দেখে নেবেন, আমি এই ভিডিওতে বলবো আপনাদের। তো আমার কাছে অনেকগুলো সার্কিট শোরুম থেকে পাঠানো হয়েছে রিপেয়ারের জন্য। শোরুম থেকে এই সার্কিটগুলো নিয়ে আসছে আমার কাছে। এই নতুন সার্কিট নতুন অবস্থায় কিন্তু প্রবলেম, মানে কোম্পানি থেকেই ডিস্টার্ব অবস্থায় আসছে। তো এই সার্কিটগুলো কিনলে আপনারা প্রতারিত হবেন, ঠকবেন। তাই আপনারা যেন না ঠকেন, সেই জন্য ভালোভাবে দেখে শুনে কিনে নিয়ে আসবেন। আমি আপনাদের দেখাবো, এই যে সার্কিটটি আমি বের করতেছি, এটি সম্পূর্ণ ইনটেক এবং প্যাকেটের ভিতরেই রয়েছে। এই সার্কিটের প্রবলেমটি কোথায় আমি দেখাবো ইনশাল্লাহ এই ভিডিওতে। আমাদের চ্যানেলে সবসময় শিক্ষণীয় ভিডিও দেওয়া হয়, তাই চ্যানেলটি এখনও যদি কেউ সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিন, এরকম শিক্ষণীয় ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখুন, এখানে ডিসপ্লের টাচ প্যানেলের একটি কানেকশানটিও ছিঁড়া আছে। এই কানেকশানটি একেবারে প্রিন্ট সহ উঠে গেছে। কম দামের এই পিসিবিগুলোর গুণগত মান দেখে কিনবেন এবং কম দামের পিসিবি কিনবেন না, প্রতারিত হবেন না। আমি এই সার্কিটের প্রবলেমটি কোথায় আছে এটি খুঁজে বের করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই সার্কিটের মেন প্রবলেম হচ্ছে এই ডিসপ্লেতে কোনো আলো নেই, কোনো লেখা দেখায় না। এই হলো মেন প্রবলেম। ডিসপ্লেতে কেন আলো আসে না, কী কারণে আসে না, আমি এই ভিডিওতে দেখিয়ে দিচ্ছি। এই ধরনের প্রবলেম হলে প্রথমে ভোল্টেজগুলো চেক করে দেখতে হবে। আমি এখানে এসি পাওয়ার কর্ডটি লাগিয়ে ভোল্টেজগুলো চেক করে দেখিয়ে দিচ্ছি আপনাদের। আপনারা যারা নতুন টেকনিশিয়ান ভাই আছেন, ভিডিওটা ভালোভাবে মন দিয়ে দেখেন। এখানে 5 ভোল্ট চেক করব, এখানে 18 ভোল্ট চেক করব, এবং এই যে ড্রাইভ সেকশন, এখানে 18 থেকে 19 ভোল্ট থাকতে হবে, এখানে 330 ভোল্ট থাকতে হবে, এই পাওয়ার সেকশনে 330 ভোল্ট থাকতে হবে, এবং কয়েলের ইনপুট আউটপুটে 330 ভোল্ট থাকতে হবে। তো এই ভোল্টেজগুলো ঠিক আছে কিনা প্রথমে চেক করে দেখে নিব। এই সার্কিট রিপেয়ার করা শিখতে চাইলে আগে ভোল্টেজ চেক করা শিখতে হবে, কোথায় কত ভোল্টেজ থাকে সেগুলো জানতে হবে। তা আমি দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখুন। আগে আমরা পাওয়ার সেকশনের ভোল্টেজগুলো চেক করব। পাওয়ার সেকশনে 18 ভোল্ট এবং 5 ভোল্ট, 9 ভোল্ট, 11 ভোল্ট এগুলো ঠিকমতো আছে কি নাই সেগুলো আমরা চেক করব। এই ভোল্টেজ চেক করার জন্য প্রথমে আমরা মিটারে যে দুইটা তার হয়ে থাকে, একটি কালো আর একটি লাল, সেই তার দুটো কোথায় কীভাবে ধরতে হয় আমি দেখিয়ে দিচ্ছি। মিটারের যে কালো তারটি আছে এটি ধরবেন এই সার্কিটের আইজিবিটির যে ইমিটার আছে, এই ইমিটারটি হচ্ছে গ্রাউন্ড, মানে নেগেটিভ কানেকশান। তো আমি এখানে দেখেন কালো তারটি আইজিবিটির নেগেটিভে ধরেছি, আর মিটারের যে লাল কানেকশানটি আছে এই লাল কানেকশানটি ধরেছি এই সার্কিটের পাওয়ার সেকশনের যে আইসি আছে, আইসির ইনপুট কানেকশানে। এই পাওয়ার আইসির 5, 6, 7, 8 এই 4টা লেগ শর্ট করা থাকে। এই 4টা লেগের নাম হচ্ছে ড্রেন। এখানে 330 ভোল্ট থেকে 350 ভোল্ট ডিসি থাকতে হবে। তো এটি আছে কিনা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। দেখুন, এখানে 354 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এখানে ভোল্টেজ ওকে আছে। এখন আমাদের চেক করতে হবে কয়েলের ইনপুট ভোল্টেজ। দেখেন, এখানে 323 ভোল্ট দেখাচ্ছে, তার মানে এখানে ভোল্টেজ ওকে আছে। এখানে 820 কে রেজিস্ট্যান্সে 323 ভোল্ট ঢুকবে, আউটপুট হবে 1 ভোল্ট থেকে 3 ভোল্ট পর্যন্ত। তো এখানে 323 ভোল্ট ঢুকতেছে, আউটপুট হচ্ছে 11 ভোল্টের উপরে। এখানে একটু প্রবলেম আমি পাচ্ছি, এত ভোল্টেজ আউটপুট হবে না। এখন দেখব কুলিং ফ্যানের জ্যাকে 18 ভোল্ট থেকে 20 ভোল্ট থাকার কথা সেটি আছে কিনা। দেখেন, এখানে 19 ভোল্ট দেখাচ্ছে, এখানে ভোল্টেজ ওকে আছে। এখন আমরা চেক করে দেখব ডিসপ্লেতে যে 5 ভোল্ট যায় সেই 5 ভোল্ট ওকে আছে কিনা। তো আমি আপনাদের ভালোভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। দেখেন, এই যে জ্যাক, এই জ্যাকের মাধ্যমে এখান থেকে 5 ভোল্ট প্লাস এবং মাইনাস এই ডিসপ্লেতে আসে। এই ডিসপ্লেতে 5 ভোল্ট না আসলে ডিসপ্লে অন হবে না। এই যে জ্যাকটি লাগানোর পরে এখানে ডিসপ্লেতে 5 ভোল্ট আসতে হবে, 5 ভোল্ট আসলে তারপরে এই আইসি কাজ করবে এবং এখানে ডিসপ্লেতে আলো আসবে। এখানে লেখা আছে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে দেখেন 5 ভোল্ট পজিটিভ লেখা আছে, আর এই পাশে আছে গ্রাউন্ড। তো এই দুই মাথায় 5 ভোল্ট প্লাস মাইনাস থাকতে হবে।
এই জ্যাকের এখানে 5 ভোল্ট আছে কিনা আমি চেক করে দেখিয়ে দিচ্ছি। এই 5 ভোল্ট না হলে এই প্রোগ্রাম আইসি অন হবে না, আর ডিসপ্লেতে আলো যাবে না, এই পুরো সার্কিটটা কাজ করা বন্ধ করে দিবে। 5 ভোল্টের যে রেগুলেটর আইসি আছে, এই রেগুলেটর আইসির 1 নাম্বার লেগ থেকে 5 ভোল্ট পজিটিভ আউটপুট হয়, আর 3 নাম্বার লেগে 8 ভোল্ট থেকে 11 ভোল্ট পর্যন্ত পজিটিভ ইনপুট হয়। তা আমরা এখানে ইনপুট ভোল্টেজ পাচ্ছি 8 ভোল্ট 8.53, মানে 8.5 ভোল্ট ইনপুট হচ্ছে পজিটিভ। এই ভোল্টেজটা ওকে আছে। এখন দেখতে হবে আউটপুট 5 ভোল্ট বের হচ্ছে কিনা, কত ভোল্টেজ বের হচ্ছে এটা আমরা এখন চেক করে দেখব। দেখেন আউটপুটে 8.50 ভোল্ট দেখাচ্ছে, মানে এখানেও 8.5 ভোল্ট আউটপুট দিচ্ছে। ওরে বাবা, এই তো মারাত্মক একটি প্রবলেম পেয়েছি আমি। যেখানে 5 ভোল্ট দেখাবে সেখানে দেখাচ্ছে 8.5 ভোল্ট। তার মানে হচ্ছে এই রেগুলেটর আইসির ইনপুট ভোল্টেজ আউটপুট ভোল্টেজ একই ভোল্টেজ। আউটপুটে 5 ভোল্ট থাকার কথা, সেখানে 8.5 ভোল্ট। এর অর্থ এই রেগুলেটর আইসির 1 নাম্বার লেগ আর 3 নাম্বার লেগ শর্ট হয়ে গেছে, মানে ইনপুট আর আউটপুট শর্ট হয়ে গেছে। আর যেখানে 5 ভোল্ট যাওয়ার দরকার প্রোগ্রাম আইসি এবং ডিসপ্লে আইসিতে, সেখানে চলে গেছে 8.5 ভোল্ট। তার মানে হচ্ছে এই প্রোগ্রাম আইসি আর ডিসপ্লে আইসি শেষ। এখন আমি আপনাদের এই রেগুলেটর আইসি খুলে দেখাবো যে আসলে এই রেগুলেটর আইসি শর্ট আছে কি না। আমি এখন এই রেগুলেটর আইসি খুলে নিচ্ছি। ব্র্যান্ডের যে সার্কিটগুলো থাকে অথবা দামি যে সার্কিটগুলো মার্কেটে পাওয়া যায়, সেসব সার্কিটে এই হাই ভোল্টেজ প্রোটেকশন দেওয়া থাকে প্রোগ্রাম আইসিতে, কিন্তু এইসব লোকাল সার্কিটে প্রোটেকশন নাও থাকতে পারে। দেখেন আমি এই রেগুলেটর আইসিটি খুলে নিয়েছি। এই রেগুলেটর আইসি একেবারে শর্ট, এটি মাপারও কোনো প্রয়োজন নাই। আমি নতুন রেগুলেটর আইসি এখানে নিয়েছি, এটি আমি মাপ দিয়ে দেখিয়ে দিচ্ছি। মাঝখানে লেগ হয়ে গ্রাউন্ড, তো আমি গ্রাউন্ডে কালো ডট ধরেছি, এবং এখানে দেখেন ইনপুট আর আউটপুট, এখানে কোনো শর্ট নাই, কাটা মাঝখান পর্যন্ত উঠতেছে। যদি পুরো কাটা ডান পাশে চলে যায় তাহলে বুঝবেন শর্ট। তো আমি ভালোভাবে আপনাদের বুঝিয়ে দিচ্ছি। 3 নাম্বার লেগ, এই 3 নাম্বার লেগ হচ্ছে ইনপুট, আর 1 নাম্বার লেগ হলো আউটপুট, আর মাঝখানে থাকে গ্রাউন্ড। এখন আমি এই নতুন রেগুলেটর আইসি লাগিয়ে ভোল্টেজ চেক করে দেখাবো যে 5 ভোল্ট এখান থেকে বের হচ্ছে কি না। ব্র্যান্ডের যে কোম্পানির ইন্ডাকশান চুলা থাকে, সেই সব ইন্ডাকশান চুলার যে সার্কিটগুলো থাকে, সেই সব সার্কিটের যে আইসি থাকে, আইসিতে স্ট্যান্ড বাই থাকে, স্ট্যান্ড বাই সিস্টেম করা থাকে। 5 ভোল্টের জায়গায় যদি ভোল্টেজ বেশি যায় তাহলে আইসি অটোমেটিক স্ট্যান্ড বাই মোডে থাকবে, 5 ভোল্ট না যাওয়া পর্যন্ত ওপেন হবে না এবং চালু হবে না। এখন আমি এখানে 5 ভোল্ট দিব, 5 ভোল্ট দেওয়ার পরে যদি চালু হয় তাহলে বুঝবো প্রোটেকশন ছিল। আর যদি 5 ভোল্ট দেওয়ার পরেও প্রোগ্রাম আইসিতে যদি কাজ না করে, ডিসপ্লেতে আলো যদি না হয়, তাহলে বুঝতে হবে এখানে কোনো প্রোটেকশনের ব্যবস্থা নেই। তো দেখেন আমি রেগুলেটর আইসি এখানে সোল্ডারিং করে দিয়েছি, এখানে যেন কোনো স্পট না পড়ে সেইভাবে আমি এখানে সোল্ডারিং করেছি। এখন আমি ভোল্টেজ চেক করে আপনাদের দেখাবো। এর ইনপুট ভোল্টেজ হবে 8 ভোল্টের মতো, আর আউটপুট হবে 5 ভোল্ট। এখানে ইনপুট হচ্ছে 8 ভোল্ট আর আউটপুট হচ্ছে 5 ভোল্ট। আগে দেখাচ্ছিল 8.5 ভোল্ট, এখন 5 ভোল্ট চলে আসছে। এখানে ভোল্টেজ এখন ওকে হয়ে গেছে। যদি আইসি ভালো থাকে তাহলে ডিসপ্লেতে আলো চলে আসবে ইনশাআল্লাহ। তো আমি এখানে ডিসপ্লে সংযোগ করে দিচ্ছি, দেখবেন যে ডিসপ্লেতে আলো আসে কি না। ডিসপ্লের যে টাচপ্যাডের কানেকশান আছে এটি আমি খুলে দিয়েছি, শুধু ডিসপ্লেতে আলো আসে কি না চেক করব। এখন আমি পাওয়ার কর্ডটি লাগিয়ে দিচ্ছি। দেখুন পাওয়ার কর্ড লাগানোর পরেও ডিসপ্লেতে কোনো আলো আসেনি। এর মানে হচ্ছে 5 ভোল্টের জায়গায় 8.5 ভোল্ট যাওয়াতে প্রোগ্রাম আইসি শেষ, ডিসপ্লে আইসিও শেষ। আর প্রোগ্রাম আইসি ডিসপ্লে আইসি যদি নষ্ট হয়ে যায়, এই ইন্ডাকশান কুকারের সার্কিট রিপেয়ার করার মতো থাকে না, কারণ মার্কেটে এই আইসিগুলো পাওয়া যায় না। তো এই ভুলগুলো আপনারা কেউ করবেন না। মার্কেট থেকে নতুন সার্কিট কেনার আগে ভালো করে চেক করে দোকানদারের কাছ থেকে নিয়ে আসবেন। আমাদের এখানে ইন্ডাকশান কুকার রিপেয়ারিংয়ের কোর্স করানো হয়, মানে ইন্ডাকশান কুকার মেরামতের কাজ শেখানো হয়। যারা কাজ শিখতে আগ্রহী আছেন ডিসপ্লেতে দেখানো নাম্বারে রিং দিয়ে বিস্তারিত জেনে নেবেন। তো এই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করে দিবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দিবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো শিক্ষণীয় ভিডিওর সাথে। আল্লাহ হাফেজ।